হ্যাঁ, আমি ধরলাম যে কাকতালীয়ভাবে ব্যাচের নাম সারথি দিয়ে দেওয়া হয়েছে। আমি মেনেই নিলাম যে আমাদেরটা না দেখেই নামটা দেওয়া হয়েছে, কিন্তু কয়েকটা প্রশ্ন রয়েছে যেটার একটু ক্লারিফিকেশন চাইবো আমাদের দাদার কাছ থেকে। আমাদের ফিচার্সে যদি দাদা যদি একটু ভালো করে যদি অবজার্ভ করে তাহলে বুঝতে পেরে যাবে যে আমাদের ফিচার্সে কিন্তু লেখা রয়েছে যে আমরা রেকর্ডেড ক্লাস দেব। মানে এই কোটেশনটা ইউজ করা হয়েছে যে র্যান্ডম ভিডিও দিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমার মনে হলো যে এইভাবে নেগেটিভ পয়েন্ট দেখিয়ে নিজের কোর্সে এনরোল করানো বা নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করানো এটা তো যথোপযুক্ত পন্থা নয়। সবাই চেষ্টা করি না যে আরও বেটার কোয়ালিটি দিয়ে, সবাই তো একই লেভেলে রয়েছি, বেটার কোয়ালিটি দিয়ে একটু উপরে উঠে যায়। আর না হলে যদি সবাই এরকম কাদা ছোড়াছুড়ি করি তাহলে আলটিমেট কী হবে। তো নামটা যখন দেখলাম ওখানে তো আমার খারাপ লেগেছিল। সত্যি কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করো, তোমাদের কাজ এটা নয়। দাদারা স্বীকার করেছে যে হ্যাঁ, হয়তো টিচাররা ভালো পড়ান কিন্তু ওখানে লাইভ ক্লাস হয় না। তাহলে ভালো পড়ান তো অলরেডি আমাদের পজিটিভ পয়েন্ট ছিল, আর লাইভ ক্লাস তো চলে এলো, তাহলে নিশ্চয়ই আমরা অনেকটা এগিয়ে আছি নাকি। যেহেতু সারথি ব্যাচটা আমাদের নাম দেওয়া হয়েছিল, তো আমি একটা ছোট্ট সাজেশন দেবো। যেহেতু দুটো আমরা সেম টাইপের জিনিসপত্র পড়িয়ে থাকি, তো ব্যাচের নামটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। তার কারণ আমরা যেহেতু অনেক আগে লঞ্চ করেছিলাম, তো এটা একটা ওরাই কনফিউশনে পড়ে যাবে যে সারথিটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে বা কাদের ব্যাচ। তবে ভবিষ্যতে কিছু কথা বলার আগে একবার চিন্তাভাবনা করে বলা উচিত। হ্যাঁ, আমি ধরলাম যে কাকতালীয়ভাবে ব্যাচের নাম সারথি দিয়ে দেওয়া হয়েছে। আমি মেনেই নিলাম যে আমাদেরটা না দেখেই নামটা দেওয়া হয়েছে, কিন্তু কয়েকটা প্রশ্ন রয়েছে যেটার একটু ক্লারিফিকেশন চাইবো আমাদের দাদার কাছ থেকে। নাম্বার ওয়ান হচ্ছে যে কথাটা বলা হয়েছে যে আমাদের প্ল্যাটফর্মে রেকর্ডেড ক্লাস দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক আগের ভিডিও দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা নাকি র্যান্ডম, মানে এই কোটেশনটা ইউজ করা হয়েছে যে র্যান্ডম ভিডিও দিয়ে দেওয়া হয়, কোনো রুটিন মেনে কোনো ক্লাস হয় না, যখন তখন ক্লাস দিয়ে দেওয়া হলো, এবং সপ্তাহে একদিন ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস করে দেওয়া হলো, তো তাতে ব্যাকলগ হয়ে যাবে। তো আমার কয়েকটা কোশ্চেন রয়েছে। এক নম্বর হচ্ছে আমরা কিন্তু যে এর আগের সেমিস্টার অবধি কখনোই বলিনি যে আমরা লাইভ ক্লাস দেবো স্টুডেন্টদের। প্রথমে হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুটো করে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, দুদিন, দুটো করে নয়, দুদিন আমরা রেকর্ডেড ভিডিও দেবো। রেকর্ডেড ফর্মে কিন্তু ভিডিওগুলো যাবে। আমাদের ফিচার্সে যদি দাদা যদি একটু ভালো করে যদি অবজার্ভ করে তাহলে বুঝতে পেরে যাবে যে আমাদের ফিচার্সে কিন্তু লেখা রয়েছে যে আমরা রেকর্ডেড ক্লাস দেব। এবার কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কাছে প্রি রেকর্ডেড অনেক ক্লাস থাকে, যেগুলো অনেক কোয়ালিটির লেকচার, যেগুলো আমরা এফোর্ট দিয়ে পড়িয়েছি। কিছু ক্ষেত্রে আমাদের রিসেন্টলি রেকর্ড করতে হয়, তো আমাদের মনে হয়েছে যে যেহেতু আমাদের কাছে অনেক টাইম কম থাকে, তো কিছু লেকচার যদি আমরা প্রি রেকর্ডেডগুলো দিই, কিছু লেকচার যদি আবার শ্যুট করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের সিলেবাসটা শেষ করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই স্টুডেন্টদের কমিট করিনি যে আমরা লাইভ ক্লাস করব। আমাদের ফিচার্সে কিন্তু ডিটেলে লেখা রয়েছে, এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটে ছিল যে আমরা রেকর্ডেড ক্লাস দেব, এবং যেটা একেবারেই ভুল কথা বলেছে, না জেনে শুনে বুঝে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের র্যান্ডম ভিডিও দেওয়া হয়। আমাদের রুটিনটা কিন্তু তোমরা এখনো পর্যন্ত অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামেও রয়েছে, আমাদের ওয়েবসাইটেও রয়েছে। আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের একটা পার্টিকুলার রুটিন রয়েছে, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও একটা রুটিন রয়েছে। সিস্টেমেটিক ওয়েতে পার্টিকুলার টাইমে ক্লাস আপলোড হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো তার পরের দিন আপলোড হয়েছে, আমরা আগে থেকে ওগুলো কিন্তু অ্যাওয়ার করে দিয়েছি। তো এই জিনিসটা। আর নাম্বার টু হচ্ছে যে এই রকম নয় যে আমরা স্টুডেন্টদের ঠিকঠাক করে গাইড করি না, র্যান্ডম যা খুশি ভিডিও আমরা দিয়ে দিই। আমরা কিন্তু কোয়ালিটি মেনে যেটা দরকার সেই জিনিসটাই আমরা দিই। সেক্ষেত্রে আমাদের 2 মাস আগে রেকর্ড হতে পারে, 5 মাস আগে রেকর্ড হতে পারে। আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে, এরকম কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমাদের ক্লাসগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে তারা বুঝতে পারেনি বা ওইগুলো কোয়ালিটির ক্লাস নয়। তো রেকর্ডেড ক্লাসের অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ। আর এর আগে অবধি আমাদের অ্যাপে কিন্তু এই ফিচার্সটা আমরা নিয়ে আসতে পারছিলাম না, তার কারণ সবাই থার্ড পার্টি অ্যাপ ইউজ করে। আমরা কিন্তু বংমিস্ট্রিতে আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট টিম রয়েছে। গত বছর অবধি কিন্তু আমরা নিয়ে আসতে পারছিলাম না লাইভ, বাট এই সেশন থেকে আমরা শুধু লাইভ ক্লাস নিয়ে আসছি না। একটু বলে রাখি, সিস্টেমেটিক ওয়েতে লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, সেখানে 1-to-1 স্টুডেন্ট কথা বলতে পারবে। ইনফাইনাইট মক টেস্ট রয়েছে, যেখানে সে যত খুশি, যত নতুন কোশ্চেন, যত পুরনো কোশ্চেন, যত ভুল কোশ্চেন, প্রত্যেকটার উপরে ইনফাইনাইট টাইম ও মক টেস্ট দিতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কিন্তু রিয়েল টাইমে এক্সাম হয়,
পশ্চিমবঙ্গের যত স্টুডেন্ট আমাদের কাছে পড়ে সবাই অ্যাট দ্য সেম টাইম পরীক্ষা দেয়, সেখানে কপি করার কোনো জায়গা নেই এবং রেজাল্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়, র্যাঙ্ক লিস্ট দেওয়া হয়, র্যাঙ্কটাও স্টুডেন্টদের দেওয়া হয়। তো আমি বলবো যে যে জিনিসগুলো ওনারা বলছেন, সবাই ভালো পড়ায়, সবাই পরিশ্রম করে, আমরাও পরিশ্রম যেরকম করি দাদাও পরিশ্রম করে সেরকমভাবে। প্রত্যেকটা টিচার ইউটিউবে যারা আমরা জানি, আমরা তো দিনরাত করে পরিশ্রম করি, আমরা জানি যে কতটা পরিশ্রম হয়। সো আমার মনে হয় এইভাবে কাদা ছোঁড়াছুড়ি করাটা মনে হয় ঠিকঠাক পন্থা নয়। এতে আমাদের স্টুডেন্টদের উপরে এফেক্ট পড়বে এবং এটা আমাদের টিচারের জন্য এটা কাম্য নয়। যেহেতু সারথি ব্যাচটা আমাদের নাম দেওয়া হয়েছিল, তো আমি একটা ছোট্ট সাজেশন দেবো, যেহেতু দুটো আমরা সেম টাইপের জিনিসপত্র পড়িয়ে থাকি, সো ব্যাচের নামটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। তার কারণ আমরা যেহেতু অনেক আগে লঞ্চ করেছিলাম, তো এটা একটা ওরাই কনফিউশনে পড়ে যাবে যে সারথিটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে বা কাদের ব্যাচ। সো দাদা যে ক্লারিফিকেশনটা ভিডিওতে দিয়েছেন সেখানে শুধুমাত্র ব্যাচের নাম নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন, কিন্তু উনি আমাদের সম্পর্কে যে জিনিসগুলো বলেছেন, হ্যাঁ আমাদের নাম ধরেনি, কিন্তু যে কথাগুলো বলেছে সেটা তোমরাও জানো, আমরাও জানি, সবাই জানে যে আমাদের কথাই বলেছেন। দেখো এতে তর্ক বিতর্কের কিছু নয়, আমরা কন্ট্রোভার্সিও কিছু নয়, কিন্তু আমি জাস্ট ক্লারিফিকেশন দিচ্ছি। ছোট্ট কথা বলবো যে ব্যাচের নাম এক নম্বর হচ্ছে চেঞ্জ করে নিলে বেটার হয়, যেহেতু আমরা অনেক আগে দিয়েছিলাম। দেখো করলে তো করতে পারে, সবাই করতে পারে, অন্যান্য বড় ইনস্টিটিউশনে অনেক ব্যাচের নাম রয়েছে, সেগুলো কি এখানে কেউ করে না? এটা আমাদের কপিরাইটও নয়, করতেই পারে, বাট এথিক্সের খাতিরে আমি বলছি। নাম্বার 2 হচ্ছে যে কারুর সম্বন্ধে এরকম না জেনে বুঝে আমি বলবো যে ফিউচারে এরকম মন্তব্য করা উচিত নয়। বাচ্চারা অনেক কথা বলবে, আমি যদি গোনা শুরু করি, বাচ্চারাও ওনাদের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলে, অনেক নেগেটিভ কথা বলে, কিন্তু একদিনও সিঙ্গেল ডেও আমার লাইভ ক্লাসের স্টুডেন্টরা ডিরেক্টলি কথা বলে, আমি বলি যে এই রকমের কথা বলবে না। প্রত্যেক টিচার রেসপেক্টের জায়গায় রয়েছে, কখনোই এই কথাগুলো বলবে না, আমি কখনো শেখাইও না ওদেরকে এই কথাগুলো বলতে। সো আমার মনে হয় যে বাচ্চাদের কথা 2-5টা বাচ্চা 10টা বাচ্চা কি কথা বললো তার বেসিসে কোনো একটা ইনস্টিটিউশনকে, রেপুটেশন ইনস্টিটিউশন যারা প্রতিনিয়ত বাচ্চাদের জন্য কাজ করে চলেছে, বাচ্চাদের ভালোর জন্য কাজ করে চলেছে, তাদের সম্পর্কে এইরকম না কথা বলে তাদেরকে টিপিক্যাল যেটা ব্রেনওয়াশ বলা হয়, আমি এই কথাটা ইউজ করেছি কমিউনিটিতে। অ্যাকচুয়ালি আমার মনে হলো যে এইভাবে নেগেটিভ পয়েন্ট দেখিয়ে নিজের কোর্সে এনরোল করানো বা নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করানো, এটা তো যথোপযুক্ত পন্থা নয়। আমি সবসময় বিশ্বাস করি এবং আমি তোমাদেরও বলবো, সবাইকে এই ছোট্ট সাজেশনটা আমি রাখবো যে আমরা বড় সবাই হতে চাই, সবাই উঁচুতে উঠতে চাই, কিন্তু উঁচুতে ওঠার জন্য কাউকে দমিয়ে, কারুর কাঁধের উপরে পা রেখে কাউকে দমিয়ে উপরে ওঠাটা কিন্তু মানে এটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা হওয়া উচিত নয়, বা একটা ভবিষ্যতে বড় কিছু করব তার মানসিকতা নয়। সবাই চেষ্টা করি না যে আরো বেটার কোয়ালিটি দিয়ে, সবাই তো একই লেভেলে রয়েছি, বেটার কোয়ালিটি দিয়ে একটু উপরে উঠে যাই। কাউকে নিচে না নামিয়ে উপরে উঠার থেকে কোয়ালিটি দিয়ে দেখা যাক না কে কত ভালো কোয়ালিটি দিতে পারে, এতে তো আলটিমেট আমাদের স্টুডেন্টদের লাভ হবে। কোনো নেগেটিভ কথাবার্তা নয়, কোনো কন্ট্রোভার্সি নয় অ্যাকচুয়ালি ব্যাচ নিয়ে। আর আমার সবচেয়ে খারাপ লেগেছে যেটা, যে উনি ওপেন প্ল্যাটফর্মে এসে আমাদের সম্পর্কে এই কথাগুলো, আমাদের রুটিন মেনটেন, মানে কতগুলো নেগেটিভ কথাবার্তা বলেছে। তুমি লাইভ ক্লাসের ওদের যদি ওই অ্যানাউন্সমেন্টের ভিডিওটা দেখো, 2 মিনিট 10-12 সেকেন্ডের কাছাকাছি রয়েছে, ওই কথাগুলো আমাদের খুব খারাপ লাগলো আর কি। যে আমি তো বললাম যে আমরা রেকর্ডেড ভিডিও দিই, কিন্তু আমরা কখনো কমিট করিনি, আমাদের ফিচারে লেখাই ছিল, আমরা যেদিন অ্যানাউন্সমেন্ট করেছিলাম সে ভিডিও যদি 6 মাস আগে যদি গিয়ে দেখো, সেখানে লেখা ছিল আমরা এই রকম রেকর্ডেড ভিডিও দেবো। তার কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আমাদের স্টুডিও কম ছিল লাইভ ক্লাসের মতো করে, আর সবাই অনলাইনে পড়াই, আমরা অফলাইন অনলাইন দুটো ক্লাস করাই, আমাদের স্টুডিওর অ্যাভেলেবিলিটি ছিল না, আমাদের টিচার সংখ্যা কম, আমাদের অ্যাপে সেই ফাংশনালিটি নিয়ে আসা যাচ্ছিল না, ডেভেলপমেন্ট টিম কাজ করছিল, তো আমরা তো ওই জন্য তো রেকর্ডেড ফর্মে দিয়েছিলাম। রেকর্ডেড ক্লাসে এটাই তো সুবিধা। আর একটা ছোট্ট প্রশ্ন দাদার কাছে, যে দাদা যে ক্লাসটা আপনাদের স্টুডেন্টরা সবাই নিশ্চয়ই, যদি 1000 স্টুডেন্ট পড়ে 1000 স্টুডেন্ট কিন্তু লাইভে আসে না, যে স্টুডেন্টটা টিউশনের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ক্লাস করে, সেই স্টুডেন্টরা যখন লাইভে ক্লাস করতে পারলো না, সে কি রেকর্ডেড ফর্মে ক্লাস দেখবে না? দেখবে, তাই না? তো উত্তরটা আপনারও জানা রয়েছে। তো নিশ্চয়ই 2000 স্টুডেন্ট পড়লে 2000 স্টুডেন্ট লাইভে থাকে না, পরে কিন্তু রেকর্ডেড ফর্মে ক্লাসই দেখে। সুতরাং ডিসিপ্লিন নিজের কাছে, স্টুডেন্টরা চাইলে নিজেরা দেখে নিতে পারবে, আর যে পড়াশুনো করবে না তার ব্যাকলগ এমনিতেই থেকে যাবে, ঠিক আছে? সুতরাং নেগেটিভ কথাবার্তা নয়, আপনাকে বলবো, সাজেশন দেবো, আমরা সবাই মিলে ভালো কাজ করি না, এতে তো স্টুডেন্টদেরই লাভ হবে, তাই না?
সবাই কোয়ালিটি দিই না, এতে তো বেটার হবে, মানে আমাদের সোসাইটির বেটার হবে, স্টুডেন্টরা ভালো কন্টেন্ট পাবে, সবার মধ্যে একটা সুস্থ কম্পিটিটিভ মেন্টালিটি থাকুক, কে কত ভালো পড়াতে পারে, এতে তো বেটার আরও হবে, তাই না? সুতরাং কাউকে ছোট করে নিচেতে নামিয়ে বড় হব, এইটা বঙ্গমিস্ত্রি তো এতদিন পর্যন্ত করেনি, আর ভবিষ্যতেও করবে না। আমরা কোনোদিন কারুর সম্পর্কে কেউ দেখাতে পারবে না যে আমরা কারুর সম্পর্কে নেগেটিভ কথা বলে তাদেরকে নামানোর চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু বড় ইউটিউবার যারা স্টুডেন্টদের খারাপ হতে পারে এরকম কাজকর্ম করেছে, তাদের সম্পর্কে আমরা কথা বলেছি, সেটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। বাট ক্লাসে কি হচ্ছে, ব্যাচে কি হচ্ছে, তার বেসিসে ওদের এই নেগেটিভ পয়েন্ট রয়েছে, আমরা কখনো এইরকম বলি না। আমাদের হেল্পলাইন নাম্বারে কখনো কথা বলবে, আমরা কোনোদিন কাউকে, প্রত্যেকের মতো করে পড়াচ্ছে, স্টুডেন্টদের যেটা ইচ্ছা, স্টুডেন্টদের যেটা ভালো লাগবে তারাই সেটা করবে। সো আমার মনে হয় যে প্রত্যেকের মধ্যে সুস্থ চিন্তাভাবনা, সুস্থ কম্পিটিটিভ মেন্টালিটি থাকুক, এতে কিন্তু বাংলার ছেলে মেয়েদের হেল্প হবে অ্যাকচুয়ালি। আর না হলে যদি সবাই এরকম কাদা ছোড়াছুড়ি করি তাহলে আলটিমেট কি হবে, বাচ্চাদেরই ক্ষতি হবে, তাই না? তারা কোয়ালিটি এডুকেশন পাবে না। ঠিক আছে, বাকি আমি তো বললাম যে এই সেশন থেকে তো আমাদের লাইভ ক্লাস আসছে, ইনফাইনাইট মক টেস্টের সিস্টেম আসছে, লাইভ ডাউট ক্লিয়ারিং এর ক্লাসের সিস্টেম, যেখানে 1-to-1 ডাউট ক্লিয়ারিং সিস্টেম হবে। আমরা ফ্রি ট্রায়াল রাখছি, 7 দিনের ফ্রি ট্রায়াল স্টুডেন্টরা দিতে পারবে, 7 দিন তারা এমনি চাইলে পড়তে পারবে, তারপরে ভালো লাগলে আমাদের কাছে ঢুকতে পারবে, এত কিছু ফিচার দিচ্ছে। এবার যেটা সবাই বলছিল যে বঙ্গমিস্ত্রিতে এই এই জিনিস হয়, লাইভ ক্লাস হয় না, ঠিক আছে, লাইভ ক্লাস তোমাদের জন্য নিয়ে চলে এলাম, তো দেখো এবার হ্যাঁ, এবার কি জিনিসপত্র দরকার বলে দাও। নেগেটিভ হিসাবে আমি নিইনি, কিন্তু ওই জিনিসটাকে মোটেও নেগেটিভ ভাবে নিইনি, লাইভ ক্লাস ছিল না, নিয়ে চলে এলাম, এই তো। এবার তো তোমাদের অসুবিধা হবে না। তবে এটা ভালো লাগলো যে দাদারা স্বীকার করেছে যে হ্যাঁ, হয়তো টিচাররা ভালো পড়ান কিন্তু ওখানে লাইভ ক্লাস হয় না। তাহলে ভালো পড়ান তো অলরেডি আমাদের পজিটিভ পয়েন্ট ছিল, আর লাইভ ক্লাস তো চলে এলো, তাহলে নিশ্চয়ই আমরা অনেকটা এগিয়ে আছি নাকি? ওকে, ঠিক আছে। তোমরা এইসব নিয়ে বেশি মাথা ঘামাও না। আমার মনে হলো যে এই জিনিসটা রিপ্লাই দেওয়ার দরকার ছিল, ইনস্ট্যান্ট রিপ্লাই করিনি। তবে আমার খুব খারাপ লেগেছিল, নামটা আমরা প্রথমে থিমটাও আমরা দিয়েছিলাম তো প্রথম থেকে, সারথি ব্যাজের থিম, সারথি ব্যাজের ওখানে খুব ক্লোজ ছিল আর কি। তো যখন নামটা দেখলাম ওখানে, তো আমার খারাপ লেগেছিল, সত্যিই খারাপ লেগেছিল। নামে কিছু যায় আসে না, কিন্তু আলাদা হলে ভালো হতো আর কি। আমরা যেহেতু প্রথমে লঞ্চ করেছিলাম, ওটা নিতে পারে, এটা কি আমার কপিরাইট রয়েছে? যেরকম বঙ্গমিস্ট্রি আমার কপিরাইট নেম, ওয়াটারমার্ক আমার সব আমি আমি আমার নাম বঙ্গমিস্ট্রি নাম কেউ নিয়ে নিলে তো আমি আজকে লিগ্যাল কেস করে দেবো। ওটা তো নয়, ও সারথি ব্যাজের ক্ষেত্রে ওটা যে কেউ ইউজ করতে পারে। তবে যেহেতু আমরা একই টাইপের কোর্স লঞ্চ করে একই টাইপের স্টুডেন্টদের পড়াই, তো সেক্ষেত্রে মনে হয় নাম একই থাকলে স্টুডেন্টদের কনফিউশন বাড়বে। ঠিক আছে, বাকি স্টুডেন্টরা কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করো, তোমাদের কাজ এটা নয়। ঠিক আছে, যাকে যেটা বললাম উনি ঠিক করে বুঝতে পারবেন আশা করি। তবে ভবিষ্যতে কিছু কথা বলার আগে একবার চিন্তা ভাবনা করে বলা উচিত। হ্যাঁ, আমরা সবাই শিক্ষক, এই শিক্ষকের শিক্ষার জায়গা থেকে যেন কথাগুলো আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাকি ওকে, ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, টাটা। সবাই উন্নতি করুক, সবাই বড় জায়গায় যাক, তবে কাউকে নিচে নামিয়ে নয়, কারুর কাঁধে পা রেখে উপরে ওঠার চেষ্টা নয়। ঠিক আছে, তাতে সুস্থ সমাজ গড়ে উঠবে, সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠবে।